হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্নান করে এখন চলে এসেছি তোমাদের সামনে একটা মিষ্টি সুন্দর মিনি ব্লগ নিয়ে। তো দেখো আজকের ওয়েদারটা কি সুন্দর, আর এখন চুলটা তো ভালো মতন আঁচড়ে নিয়েছি। তারপরে এখন স্নান করে মুখে একটু সানস্ক্রিন লাগাবো। তার আগে কিন্তু আমার ঠোঁটটা যেহেতু ফাটে, আমি একটু ভালো মতন ঠোঁটে লিপ লাইনার ঘষে নিলাম। আমি স্নান করে এটা প্রত্যেক দিনই করি, কারণ কি আমার ঠোঁট না 12 মাস একটু ফেটে যায়। তো এই কারণে লিপ লাইনারটা ইউজ করলে ঠোঁটটা আর ফাটে না। আর এখন স্কিনে এই নিভিয়ার ক্রিমটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এই ক্রিমটা খুব সুন্দর, যেটা আমার স্কিনকে খুব ভালো রাখে। আর সবথেকে বড় কথা, আমার স্কিনে কোনো রকম ট্যান পড়ে না, ট্যানটা ভীষণভাবে রিমুভ করে। আমরা মেয়েরা তো হাতা কুর্তি নাড়তে কিচেনে যেতেই হয়, তো সেখান থেকে বাঁচতে এবং স্কিনকে বাঁচাতে আমাদের ট্যান রিমুভ করতে কিন্তু এই ক্রিমটা জুড়ি মেলা ভার। আর এটা কিন্তু নিভিয়ার ক্রিম, নিভিয়া তো একটা ব্র্যান্ডেড কোম্পানি, তো ভীষণই ভালো একটা ফল রেজাল্ট দেয়। তো সারা গায়ে আমি ভালো মতন এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। আর তারপর দেখো সমস্ত গায়ে মুখে ভালো করে মেখে তোমাদের সঙ্গে ভিডিও শ্যুট করছিলাম। আর পুরো সুন্দর একটা গ্লো আসে এই স্কিনটা অ্যাপ্লাই করবার পর, দেখতেই পাচ্ছ। সাথে সাথে তোমরা রেজাল্টটা দেখো কি সুন্দর। আমি মুখটা ম্যাসাজ করে নিচ্ছিলাম ভালো মতন। দেন তারপর চুলটা ভালো মতন আঁচড়ে এখন তোমাদের সঙ্গে একটুখানি কথা বলি। বাইরের আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, আকাশটা অনেকটাই পরিষ্কার হয়েছে। এই টানা 3 মাস যাবৎ আমাদের ইন্ডিয়াতে বেপরোয়া বৃষ্টি হয়েছে। আর এবছর তো এত বৃষ্টি হয়েছে যে আমরা যে আবাসনটাতে থাকি সেখানে প্রায় জল উঠে গেছে, ঘর থেকে বেরোতে পারছিলাম। একটা অভিজ্ঞতার স্বীকারোক্তি হলো আমার জীবনে। আর সমস্ত ঠাকুরদেরকে আজকে দেবার জন্যই ফলটাই আনা হয়েছে বাজার থেকে, সেটাকে ধুয়ে রাখলাম। তারপর কিন্তু ফ্রিজে কিছু মাছ মাংস ছিল, সেগুলোকে তুলে রেখে দিলাম। আর তারপর চলে এলাম এখন একটু এই রুমটাতে। আর এই রুমটাতে দেখো ঘরদোর পরিষ্কার করে গুছিয়ে গাছে জল দিয়ে, তারপর এই যে আমার রথে রাধাকৃষ্ণ আর জগন্নাথকে প্রণাম করে নিলাম। আর এখানে মা লক্ষ্মীকেও দর্শন করিয়ে দিলাম। সমস্ত ঠাকুরদের প্রণাম সেরে তবেই কিন্তু আমি দিনটা শুরু করি। ঈশ্বর মানেই কিন্তু আমার হৃদয়ে বাস করছে। তুমি যদি ভালো হও, ভালো কাজ করো, ঈশ্বর সর্বদা তোমার সঙ্গে থাকবে, এটা আমার বিশ্বাস। আর আজকের মিনি ব্লগটা কিন্তু এতটুকুই। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।